আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। এক সপ্তাহ হলো বাংলাদেশে ওয়ালটনের পক্ষ থেকে নতুন একটি বাজেট সেগমেন্টে স্মার্টফোন লঞ্চ হয়েছে, ওয়ালটন প্রিমো N5। সো আজকে আমরা এই ভিডিওতে ওয়ালটন প্রিমো N5 আমাদেরকে কি কি অফার করছে, কেমন প্রাইসে লঞ্চ হচ্ছে, কি কি অফার থাকছে এবং এই ফোনটি নেওয়া আসলে জাস্টিফাইড কিনা সেই সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। আপনারা দেখছেন টিউটার্স ভ্যালি টেক ভ্যালি, আপনাদের সাথে থাকছি আমি তাইসির। আম পাতা জোড়া জোড়া, রিভিউ হবে উড়াধুরা। সো বন্ধুরা, শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। এতে করে আমাদের চ্যানেলের সব নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। প্রাইসিং ওয়ালটন প্রিমো N5, এটি 464GB একটি মাত্র ভেরিয়েন্ট বাংলাদেশে লঞ্চ হয়েছে 12,500 টাকা রেগুলার প্রাইস। ওয়ালটনের রাইট নাও তুফানি সেল চলছে, 2,000 টাকা অফ, তো 10,500 টাকা হচ্ছে এই যে 5-6 তারিখ পর্যন্ত তার তুফানি সেল চলছে। ওয়ালটনের ই প্লাজা থেকে কিনতে পারেন অনলাইনে, সেখান থেকেও 2,000 টাকা ছাড় পাবেন। সো 12,500 টাকা হচ্ছে রেগুলার প্রাইসিং এবং 10,500 টাকা হচ্ছে অফার প্রাইসিং। বক্স কন্টেন্ট, বক্সটি খুলে আপনারা প্রথমে পেয়ে যাবেন ডিভাইসটি, সাথে আছে একটি ভালো মানের টিপিইউ কেস, একটি ইয়ারফোন, একটি 10 ওয়াটের চার্জিং ব্রিক, একটি মাইক্রো ইউএসবি ডাটা কেবল, কিছু ডকুমেন্টেশন, ওয়ারেন্টি কার্ড এবং একটি স্ক্রিন প্রোটেক্টর। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি, সো এই রকম প্রাইস সেগমেন্ট আছে বাজেট 10-12 হাজার টাকা প্রাইস সেগমেন্টের জন্য অবশ্যই ইমপ্রেসিভ ডিজাইন, বিকজ একদম গ্লোসি প্লাস্টিক ব্যাকের সাথে আসছে, পেছনে সূর্যের কিরণের মতো ক্যামেরা বাম থেকে অনেকটা রিয়েলমি 5 এর কথা যদি মনে করেন ওইরকম একটা ডিজাইন করেছে। সো অবশ্যই এটা দেখতে অনেক ভালো লাগছে, বাট একদমই গ্লোসি প্লাস্টিক, সো অবশ্যই স্ক্র্যাচ করে যাবে খুব তাড়াতাড়ি। ব্যাকে ট্রিপল লেয়ার ক্যামেরা সেটআপ থাকছে, ফ্রন্টে ভি শেপ নচ থাকছে, চিন বেজেল এই প্রাইস অনুপাতে এমনই থাকে, খুব বেশি আশা করা যায় না। ব্যাকের রিয়ারমে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। সো ওভারঅল প্লাস্টিক বিল্ডের ফোন, ফ্রেমটাও প্লাস্টিকের এবং একটু ভারীও বটে। 222 গ্রাম ওজনের ফোনটি এবং 9.7 মিলিমিটার থিক, সো ভারী এবং মোটা বলা যায়, বাট ডিজাইনটা ঠিকঠাক আছে। সো এই প্রাইস সেগমেন্টের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি মোটামুটি আছে বলা যায়। পোর্টস এবং বাটনস, উপরের দিকে থাকছে 3.5mm পোর্ট জ্যাক, থাকছে ভলিউম রকার এবং পাওয়ার অন বাটন। বাম পাশে থাকছে সিম ট্রে, যেখানে ট্রিপল এসর থাকছে, অর্থাৎ দুটি সিম একটি মেমোরি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন। এদিকে থাকছে টাইপ সি পোর্ট, এক পাশে থাকছে প্রাইমারি মাইক্রোফোন এবং আর পাশে থাকছে স্পিকার। কোন সেকেন্ডারি মাইক্রোফোন এতে নেই, দিলে মনে হয় কিছুটা ভালো হতে পারত। ডিসপ্লে সেকশন এতে ব্যবহার করা হচ্ছে 6.82 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, HD+ রেজুলেশন অর্থাৎ 720p। ডিসপ্লে PPI 269। ডিসপ্লের ব্রাইটনেস কত সেই সম্পর্কে অফিসিয়াল কোনো তথ্য পাওয়া যায়নি, সো আশা করছি যে 380 নিটসের মতো এতে ব্রাইটনেস থাকবে। সো ইনডোর ব্রাইটনেস নিয়ে কোনো রকম সমস্যা হবে না, আর এই প্রাইস সেগমেন্টে আউটডোর ব্রাইটনেস নিয়ে সবগুলোর একরকম অ্যাভারেজে থাকে। সো ডিসপ্লে বড় ডিসপ্লে, HD+ ডিসপ্লে, এই পর্যন্ত অবশ্যই পিপিআর ঘাটতি তো লক্ষ্য করবেন, যেহেতু 6.82 একটা বিশাল ডিসপ্লে, বাট এরকম প্রাইস সেগমেন্টে ফুল HD+ ডিসপ্লে আশা করাও যায় না। প্ল্যাটফর্ম সেকশন স্টক ইউআই এর সাথে থাকছে Android 11, যেটি কিনা খুবই ভালো ব্যাপার। Android 11 একদম লেটেস্ট, তো ওয়ালটনের এই কাজটা অবশ্যই ভালো লেগেছে। এবং প্রসেসরে ব্যবহার করা হয়েছে Mediatek Helio G25, 12 ন্যানোমিটার আর্কিটেকচারের তৈরি একটি প্রসেসর। এর লো বাজেট সেগমেন্টের জন্য ঠিক আছে, 12,500 টাকা যেটা আসল প্রাইস, সেই প্রাইস আমি অবশ্যই এটা কিনতে না করবো। বাট 10,500 টাকা যে বর্তমানে পাওয়া যাচ্ছে, বা 10,000 টাকার আশেপাশে যদি পাওয়া যায় কখনো, তখন G25 ঠিকঠাকই আছে। কোর সিপিইউ ব্যবহার করা হয়েছে, 4টি কোর 2.0 GHz ক্লক Cortex A53 কোর, বাকি 4টি কোর 1.5 GHz ক্লক Cortex A53 কোর। জিপিইউ সেকশনে ব্যবহার করা হয়েছে পাওয়ার VR G8320। সো জিপিইউ সিপিইউ প্রসেসর 10,000 টাকা বাজেট হলে এটা ঠিক ছিল, বাট 12,500 যেটা আসল প্রাইস, সেই প্রাইস অবশ্যই এটা আনজাস্টিফাইড। আর এখন যেহেতু অফারে পাওয়া যাচ্ছে, এখন আপনারা অবশ্যই এটা দেখতে পারেন। মেমোরি সেকশন 4GB RAM, 64GB RAM থাকছে এবং অবশ্যই ডেডিকেটেড মাইক্রো SD কার্ড অপশনও থাকছে এবং 256GB পর্যন্ত আপনারা মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবেন এতে। এবং এতে স্টোরেজ টাইপ হিসেবে থাকছে eMMC 5.1, LPDDR4 থাকছে RAM টাইপ। সো এভারেজ বলবো এরকম প্রাইস সেগমেন্টে, অর্থাৎ যে অফার প্রাইস 10,000 প্রাইস সেগমেন্টে ঠিকঠাকই আছে। আমার এই জায়গায় খুব ভালো রকমের চমক আছে। ব্যাকে ট্রিপল রিয়ার ক্যামেরা, 13 মেগাপিক্সেলের সনির মেইন সেন্সর, 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ, ফ্রন্টে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সো সেলফির জন্য অবশ্যই এই প্রাইস সেগমেন্ট এটা অনেক বেটার। এবং ব্যাকে একটা 5 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, এরকম প্রাইস সেগমেন্টে কিন্তু আল্ট্রা ওয়াইড সেন্সর দেখা যায় না। সো এই জন্য ক্যামেরাতে খুব ভালো কাজ করা হয়েছে। কানেক্টিভিটি ওয়াইফাই 802.11 থাকছে, ব্লুটুথ 5.0 থাকছে, ডুয়েল ভোল্টি 4G থাকছে, মাইক টাইপ সি পোর্টও থাকছে। সো মোটামুটি সকল ধরনের কানেক্টিভিটি এই প্রাইস সেগমেন্টে কভার করা হয়েছে। সেন্সর বন্ধুরা, ফ্রন্টে ফেস আনলক সুবিধা থাকছে, রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, অ্যাক্সেলেরোমিটার প্রক্সি এগুলো ব্যবহার করা হয়েছে, কোনো জাইরোস্কোপ এতে ব্যবহার করা হয়নি। সো এই বাজেট সেগমেন্টে আসলে জাইরোস্কোপ কেউ দেয়ও না। ব্যাটারি সেকশন 5,500 mAh ব্যাটারি এবং 10 ওয়াটের চার্জিং ব্রিক উইথ টাইপ সি পোর্ট। সো 5,500 অনেক বিশাল ব্যাটারি, এই জায়গায় তো ঠিকই আছে, বাট আমার মনে হয় এই 13,000 তারা যে 12,500 টাকায় লঞ্চ করেছে, সেখানে কিন্তু অবশ্যই একটা 18 ওয়াটের চার্জিং ব্রিক দেওয়া উচিত ছিল।
সো ওভারঅল স্পেসিফিকেশন যদি 10,500 টাকা হয় তাহলে নেওয়ার মতো, বাট 12,500 টাকায় অবভিয়াসলি এটা অনেক বেশি ওভার প্রাইস হয়ে যাবে যদি আসল প্রাইসে নেন। আর 10,500 টাকায় এর থেকে বেটার কিন্তু G35 এর সাথে ইনফিনিক্স এর যে হট 10 প্লে সেটা কিন্তু এর থেকে বেটার কিছু। তো শুধুমাত্র আপনারা যদি একটা আলট্রাওয়াইড চান এই প্রাইস সেগমেন্ট 10,500 টাকা সেগমেন্টে অফারে, তাহলে আপনারা এই ফোনটি নিতে পারেন। বাদ বাকি এর থেকে আমি তাদের যে নিজস্ব যে Z40 ওইটা অনেক বেটার বলবো, হয়তো 5 আছে, G35 প্রসেসর আছে। তো G25 থেকে আপনারা মোটামুটি লেভেলের টাস্ক আশা করতে পারেন এবং লো লেভেলের গেম চালাতে পারবেন, মিডিয়াম লেভেলের গেম হয়তো চলবে না। সো পারফরমেন্সের দিক থেকে খুব বেশি আশা না রেখে ক্যামেরা সেন্ট্রিক একটা ফোন যদি চান 10,500 টাকায়, তাহলে আপনারা এই ফোনটি অফারে দেখতে পারেন। সো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো, ভালো থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।